হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলার এক বীরপুত্র, যার হাত ধরে শুরু হয়েছিল নারী শিক্ষা, যিনি আমাদের অক্ষরকে নতুন রূপে চিনিয়েছিলেন, যিনি ছিলেন সমাজ সংস্কারক এবং ভীষণ মাতৃভক্ত। হ্যাঁ বন্ধুরা, আজ আমি নিয়ে যাচ্ছি আপনাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে। ঘুরে দেখাবো তার বসতবাড়ি এবং জানাবো কিছু অজানা ইতিহাস। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন আমি জানাবো কিভাবে যাবেন। যারা কলকাতা থেকে আসতে চান তারা হাওড়া থেকে মেদিনীপুর অথবা পাঁশকুড়া অথবা খড়গপুর লোকাল চেপে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে চলে আসুন পাঁশকুড়া স্টেশনে। স্টেশন থেকে ঘাটাল চন্দ্রকোনাগামী যে কোনো বাসে চেপে নেমে পড়ুন বীরসিংহ মোড়ে। সেখান থেকে টোটো চেপে 4 কিমি পথ অতিক্রম করে চলে আসুন এই বীরসিংহ গ্রামে, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমিতে। আমরা দেখতে দেখতে চলে এলাম বীরসিংহ গ্রামে। এই স্থানেই ছিল মাটির বাড়ি, কিন্তু সেটা এখন আর নাই। যেখানে বিদ্যাসাগর বসবাস করতেন, এখন সেই স্থানেই গড়ে উঠেছে বিদ্যাসাগর স্মৃতি মন্দির। এই স্থানেই 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় জন্মগ্রহণ করেন। চলে এলাম আমি আরেকটি গুরুত্বপূর্ণ স্থান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বসতবাড়ি। বহুদিন আকাঙ্ক্ষা ছিল আমরা বীরসিংহ আসবো। ছোটোবেলা থেকে, একদম ছোট যখন 4-5 বছর বয়স, তখন থেকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছি, কিন্তু তার বাসভবন দেখবো ভেবেছিলাম, কিন্তু দেখার সৌভাগ্য হয়নি। অনেক দূর দূর গেছি, কিন্তু দেখার সৌভাগ্য হয়নি। আজকে আমাদের সৌভাগ্য যে সেইটা পূরণ হলো, আশা পূরণ হলো। যা ভেতরে যে দেখাচ্ছি আমি। 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর, 1227 বঙ্গাব্দের 22শে আশ্বিন, ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। এই গ্রামটি আধুনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। ঈশ্বরচন্দ্রের পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ছিল ভগবতী দেবী। বন্দ্যোপাধ্যায় পরিবারের আদি নিবাস ছিল আধুনা হুগলি গ্রামের বনমালীপুর গ্রামে। ঈশ্বরচন্দ্রের পিতামহ রামজয় তর্কভূষণ ছিলেন সংস্কৃত ভাষা এবং সাহিত্যের সুপণ্ডিত ব্যক্তি। তিনি ঈশ্বরচন্দ্রের নামকরণ করেছিলেন। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতার স্বল্প বেতনের চাকরি করতেন। সেই কারণে ঈশ্বরচন্দ্রের শৈশব বীরসিংহে এবং তার মা এবং ঠাকুমার সঙ্গে অতিবাহিত করেছিলেন। উপরে উঠে গেলাম আমরা। উপরে উঠে দেখুন, একটা বিশাল বড় বইয়ের মতো করা আছে, বর্ণ পরিচয়। ছোটোবেলায় আমরা যে বই পড়েছি, সেই বর্ণ পরিচয়ের বইয়ের মতো করে এখানে একটা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছবি সহ বর্ণ পরিচয়। চলুন এবার রুমের ভেতরে যে দেখি কি আছে। ভেতরে কি আছে আমরা দেখব। এখানে একটা লাইব্রেরির মতো আছে, কিছু বই আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা যে বই, সেই সমস্ত বইগুলো এখানে রয়েছে। এবং এখানে বিদ্যাসাগর মহাশয়ের পিতৃবংশ এবং তার মাতৃবংশ সম্পর্কে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের একটি কক্ষে এলেই দেখতে পাবেন আপনারা বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত বেশ কিছু সামগ্রী, যা আজও সুন্দরভাবে রক্ষিত হয়ে আছে। রুমের ভেতরে দেখুন, ভেতরে একটা মরচে পড়া ট্যাঙ্ক আছে, স্টিল ট্যাঙ্ক বলা হচ্ছে। এই ট্যাঙ্কটা নাকি বিদ্যাসাগর মহাশয় ব্যবহার করতেন। এখানে লেখা রয়েছে বিদ্যাসাগর মহাশয় ব্যবহৃত ট্যাঙ্ক।
এবং এখানে বিভিন্ন ধরনের পুস্তক আছে। আর আছে এখানে বিদ্যাসাগর মহাশয় তার জীবনে বিভিন্ন ধরনের সামুদ্রিক যে প্রবাল কীট সংগ্রহ করে রেখেছিলেন, সেই সমস্ত সংগৃহীত জিনিসপত্র এখানে আছে। ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ছিলেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংস্কৃত ভাষা ও সাহিত্যের অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1839 খ্রিস্টাব্দে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরাজি ভাষায় তার প্রবল জ্ঞান ছিল। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজ পাঠ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলেও অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশু পাঠ্য বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ, সংস্কৃত, হিন্দি ও ইংরাজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত বহু রচনা তৈরি করেছিলেন তিনি। নারী মুক্তির আন্দোলনেও তার অবদান উল্লেখযোগ্য। এই যে সাদা কালারের বেদিটা দেখতে পাচ্ছেন, এখানেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন। এখানেই তার জন্মস্থান বলে বিবেচনা করা হয় এবং এখানে লেখাও আছে তাই। এবং এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলোর মধ্যে ভেতরে যে বিদ্যাসাগর মহাশয়ের সমস্ত জীবনপঞ্জি, অর্থাৎ ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তার বিভিন্ন পড়াশোনা থেকে শুরু করে তার জীবনের কাহিনী সুন্দরভাবে ফুটিয়ে স্ট্যাচু আকারে আর কি শিল্প হিসাবে করা আছে। আমি দেখাবো, আগে আমি জন্মস্থানটা দেখাচ্ছি যেখানে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন। এখানে ছোট ছোট মূর্তির আকারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের যে জীবনী, তার ধারাবাহিক জীবনীটা এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমি দেখাচ্ছি। বিদ্যাসাগর মহাশয় ছিলেন একজন সমাজ সংস্কারক। বিধবা বিবাহ এবং স্ত্রী শিক্ষার প্রচলন, বহুবিবাহ ও বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও স্মরণীয় হয়ে আছে। বাংলার নবজাগরণের এই প্রধা ব্যক্তিত্ব দেশের আপামর জনসাধারণের কাছে পরিচিত ছিলেন দয়ার সাগর নামে। দারিদ্র, আর্ত ও পীড়িত কখনোই তার দ্বার থেকে শূন্য হাতে ফিরে যেত না। এমনকি নিজের চরম অর্থ সংকটের সময়েও তিনি ঋণ দিয়ে পরোপকার করছেন। বাঙালি সমাজে বিদ্যাসাগর মহাশয় আজও এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে তার স্মৃতিরক্ষায় স্থাপিত হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। রাজধানী কলকাতায় আধুনিক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বিদ্যাসাগর সেতু তারই নামে উৎসর্গকৃত। 2004 সালের BBC বাংলা কর্তৃক পরিচালিত জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ 20 জন বাঙালির মধ্যে 8ম স্থান লাভ করেছেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। অপর একটা রুমে চলে এলাম। সেই রুমে দেখুন বিদ্যাসাগর মহাশয়ের মাতা এবং বিদ্যাসাগর মহাশয় তার কোলেতে বসে রয়েছেন, সস্নেহে তাকে আদর করছেন এরকম অবস্থায়। আর এই সাইডে আছে বিদ্যাসাগর মহাশয়ের নিজের হাতের লেখা বিভিন্ন পুঁথি। আজ এ পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি সামান্য ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।